আল্লাহ তোমার বান্দারা বৃষ্টির ভিতরেও যায় নাই, তুমি কুদরতি নজর দিয়া দেখো, সামান্য একটু সময় ভিক্ষা চাই। সবাই কোনা আগে চাইলে আল্লাহ দেন না? বৃষ্টির ফোঁটা পড়তে আছে তো, আর আচ্ছা অসুবিধা নাই, 1.5 ঘন্টা যখন চাইছি দিব, আল্লাহ দেয়। এর আগের এক মাহফিলও কইছি আল্লাহ ঠিক 2 ঘন্টার বেশি লাগতো না, 9টা 2-এ এই দোয়া চাইছি আল্লাহর কাছে, ঠিক 11টা 2-এ বৃষ্টি আইছে, আমি বাড়াইয়া করছি বাহি তারা বীর্যে আল্লাহর দোষ কি? যদি 15 মিনিট আগে সাইডা দিতাম তো বাইক গেলে ওগুলো বীজ ফস্ত ফারল। আমি সেদিন বাড়াইয়া করছি দেখা আল্লাহ কয় কথা কথায় 2 ঘন্টা কইছো, 2 ঘন্টা তো দিয়েছি, অন ব্যাগে বীজ না বলে চুপ কইয়া দেখি আমার কি। আমরা যে 1.5 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আল্লাহ কথা কথায় আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমি দেয় তো আল্লাহকে। আমরা তো চাইতাম জানি না, বেহতেরা মানুষে চাইতাম পারি না, আমরা চাওয়া হয় না। আহারে গ্রামও বৃষ্টির লেগে দোয়া হইব, আগে দোয়া হইতো, বড় বড় ফিস সামলাইতো, দোয়া করতো, ম্যাগি বিজ্জা হলে বাইতাইতো, হগলে মিল্লা ফাত্র যাইতেছে দোয়া করণের লেগা। এক ফলাক আম্মা সাথীটা দাও, কারণ ঠান্ডা রোদের ভিতরে তুই সাথী দিয়া কিতা করবি? কয় কথা হইছে দোয়া হইব, তো ছাতি না লইয়া গেলে আমার না ব্যাগের ফোড়া পড়লে ঠান্ডা লাগিয়া যাই, আমার তো বাদ জ্বর, তো ছাতিটা দাও। দোয়া যখন করবো ম্যাগ দো আইবই, এলাকা ছাতিটা লইয়া যাইতে আছে, এইটারে কয় বিশ্বাস। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া যখন হইব ম্যাগ হইবই, আর দোয়া যখন করছি আল্লাহ সুযোগ দিবই, এই বিশ্বাস থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। তো সাইমে কত মনে ব্যবহার করা যায়, এটা নিয়ে হইলে এখন প্রতিযোগিতা শুরু হয়েছে, ঠিক কিনা? প্রতিযোগিতা শুরু হয়েছে আজকে। এই জন্য আমি বলি দাদা, ইসলাম আমাদের কাছে আমানত, ইসলাম মুসলমানের কাছে আমানত। আমানত স্বয়ং নবীজি আমাদের কাছে রেখে গেছেন। আপনি বুঝতে পারছেন? নবীজি আপনার কাছে আমানত রেখে গেছে, বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। মানে কি ওয়ারিস? মানে কি? নবীজি আমাদেরকে 5 খেত দিয়া গেছে, আর আমরা হুজুররা 1/2 করে ভাগ করে 10 জনে মিল্লা চাষ করে খাইতে আছি, এটার নাম ওয়ারিস না। নবী ইসলাম ডারে রাইখা গেছে যেন দিন ডারে সুন্দর করে রাখা যায়। কিন্তু আফসোস হচ্ছে আমরা ইসলাম ডারে ব্যবহার করি, ইসলামকে আগাই নিতে জানি না। আপনার ছেলে কয়জন? 2 জন। এই তো হিসাব মিল্লা গেছে। ওনার ছেলে হইলো 2 জন। 2 জনের নাম কর। একজনের নাইম, আরেকজন সাইম, মিলাইয়া রাখছে নাইম সাইম। আরেকজনের নাম যদি আরেকজন হয় কি করবে, এটার লগে মিলে কাইম টাইম রেখে দিবা, কাইম অথবা টাইম। আচ্ছা যাই হোক, নাইম আর সাইম। আপনার নামটা কি? আলাউদ্দিন ভাই। আলাউদ্দিন ভাই আর কয় ছেলে? মনে করেন আলাউদ্দিন ভাই ইন্তেকাল করলো, মনে করেন, আপনি আবার মরেন না, হ্যাঁ মনে করেন, উদাহরণ আর কি। তো আলাউদ্দিন ভাই মারা যাওয়ার সময় 2 ছেলে রেখে গেছে। কয় ছেলে? কথা বলে কয় ছেলে? একজনের নাম নাইম, আরেকজনের নাম সাইম। 2 ছেলে রাইখা যখন উনি ইন্তেকাল করছে, মনে করেন ওনার 10 কানি জমি, তো একজনে পাইলো কয় কানি করে? 2 ছেলে 5 কানি করে রাখা হয়েছে। এখন ওনার যে বড় ছেলে, এটা মনে করেন প্রাইমারি স্কুলে চাকরি করে, ওর বউটাও চাকরি করে, মাশাল্লাহ মেহনত টেন্নত করে, হাঁস মুরগা ফালে, বউয়ে দেশি মুরগির ডিম খায়, মুরগি বেচে, হাঁস বেচে, আবার ছাগলও ফালে, গাভীও ফালে। ছেলেটাও সকালবেলা ঘাস টাস তুললা সুন্দর করে গাইডারে গোসল টোসল করাইয়া, দুধ টুধ দোয়াইয়া তারপরে স্কুলও যায়। আবার আইয়া সেটা বিকালবেলা মরিচকেট টইসকেট, পেঁয়াজ রসুন, তার আর কিনা কিচ্ছু লাগে না, গাতাত করা মাছ ফালাই রাখছে, ফেজ রোন এই হোয়ারের ভিতরে শহীদ তলে আছে, তারপরে বেডিয়ে মুরগি ফালে। এমনি মোটামুটি সংসারটা 5 বছরের ব্যবধানে আলাউদ্দিন ভাই ইন্তেকাল করার সময় নাইম রে দিয়ে গেছিল 5 কানি খেত। তে মাশাল্লাহ এই সুহিলপুর গ্রামও আরো 2 কানি জমিন রাখছে, তার হয়েছে 7 কানি। সুবহানাল্লাহ না কেন? কয় কানি হয়েছে? এখন দোহানো বইয়া বইয়া সবাইকে আলাউদ্দিন ভাই সাহেব একটা সুপুত্র জন্ম দিয়া গেছে রে, মাশাল্লাহ বছর 2-1 ভিতরে। তে মাশাল্লাহ 2 কানি খেত কিনছে, আগের তো ঠিক রাখছে, মাশাল্লাহ খুব ভালো ছেলে জন্ম দিয়া গেছে। তে লেখাপড়া যেমন, আদব কায়দা যেমন, তার বউডও পড়ছে মাশাল্লাহ, বালা সুন্দরভাবে আগাইতেছে। আর সুইটারা নাইমের ভাই সাইমে
তে মনে করেন একটু বাতাইল্লা টাইপ। তারে যে বিয়া করছে তার বউ আবার পড়ছে এইরকম ফার্মের মুরগা কিনাই না খালি খায়। 1.5 ঘন্টা সময় চাইছিলাম আল্লাহর কাছে। আমরা কয় ঘন্টা সময় চাইছিলাম? আল্লাহ তোমার বান্দারা বৃষ্টির ভিতরেও যায় নাই, তুমি কুদরতি নজর দিয়া দেখো, সামান্য একটু সবাই ভিক্ষা চাই। সবাই কোন আগে চাইলে আল্লাহ দেন না? বৃষ্টির ফোঁটা পড়তে আছে তো। আর আচ্ছা অসুবিধা নাই, 1.5 ঘন্টা যখন চাইছি দিব, আল্লাহ দেয়। এর আগের এক মাহফিলও কইছি আল্লাহ ঠিক 2 ঘন্টার বেশি লাগতো না। 9টা 2-এ এই দোয়া চাইছি আল্লাহর কাছে, ঠিক 11টা 2-এ বৃষ্টি আইছে। আমি বাড়াইয়া করছি বাহি তারা বীর্য আল্লাহর দোষ কি? যদি 15 মিনিট আগে সাইডা দিতাম তো বাইক গেলে ওগুলো ফস্ত পারলো। আমি সেদিন বাড়াইয়া করছি দেখা আল্লাহ কয় কথা কথায় 2 ঘন্টা কইছো, 2 ঘন্টা তো দিয়েছি অন ব্যাগে বীজ না বলে চুপ কইয়া দেখো আমার কি। আমরা যে 1.5 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আল্লাহ কথা কথায় আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমি দেয় তো আল্লাহকে। আমরা তো চাইতাম জানি না, বেহতেরা মানুষে চাইতাম পারি না। আমরা চাওয়া হয় না। আহারে গ্রামও বৃষ্টির লেগে দোয়া হইব। আগে দোয়া হইতো, বড় বড় ফিস সাহেবরা হইতো দোয়া করতো, ম্যাগি বিজ্জা হলে বাইতেইতো হগলে বিল্লা ফাত্র যাইতেছে দোয়া করণের লেগা। এক ফলাক আমার সাথীটা দাও, কারণ ঠান্ডা রোদের ভিতরে তুই সাথী দিয়া কিতা করবি? কয় কথা হইছে দোয়া হইব, তো ছাতি না লইয়া গেলে আমার না ব্যাগের ফোড়া পড়লে ঠান্ডা লাগিয়া যাই, আমার তো বাদ জ্বর, তো ছাতিটা দাও। দোয়া যখন করবো ম্যাগ দো আইবই, এলাকা ছাতিটা লইয়া যাইতে আছে, এইটারে কয় বিশ্বাস। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া যখন হইব ম্যাগ হইবই, আর দোয়া যখন করছি আল্লাহ সুযোগ দিবই, এই বিশ্বাস থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। তো সাইমে কথা মনে আছে নিও, তে তার বউটাও করছে এরকম ফার্মের মুরগার নাই তেমনি ঘরের তে নাস্তা বানায় না, এমনি কষ্ট হয়, হোটেল টাইন না খায়। বছর খানেক গেছে না, তো 1 কানি খেত বেচছে, 2 বছরের মাথা তো 2 কানি বেচছে। তার ভাইয়ের কয় ভাই আমি বোধহয় বাহিরিও রাখতাম পারতাম না, আপনি আস্তে আস্তে কিননের নিয়ত করেন। তাইলে এখন বট্টারে কয় সুফুত, সুডুডারে হগলে কয় আলাউদ্দিন ভাইয়ে তারে কি জন্ম দিয়ে গেছে? এটা কুফুত জন্ম দিছে। নাউজুবিল্লাহ কোন না কেন? তাইলে 2 জন এবার আর ওয়ারিস, নাইম এবং সাইম 2 জন এবার আর ওয়ারিস। একটা সু আর একটা কু, সুয়ারিস কুয়ারিস। নবীজির এই যে নবীজ আলেম ওলামা সবাই নবীর ওয়ারিস, কেউ বাদ নাই, কিন্তু একজনে সুয়ারিস, একজনে কুয়ারিস। একজনে নিজের জীবন বাজি রেখে মামলা হামলা সহ্য করে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে একদল মধ্যে মুজাহিদ দিনকে এগিয়ে নেওয়ার জন্য জীবন বাজি রেখেছে, আরেকদল স্বার্থ হাসিল করার জন্য ওই দাবেদার সরকারের দালালির পর্যায়ে ভূমিকা নিয়েছে। ঠিক কিনা বলো? সবাই কোন আমিন। তাইলে একটা ওয়ারিস হলো সু, আর একটা ওয়ারিস হলো কু। একদল আলেম নামদারি এই দুনিয়ার ভিতরে কি করলো? ইসলামটারে বেচা খাইলো। এবার সুন্দর করে দাঁড়িয়ে রাখছে, সুন্দর করে টুপি মাথার দিছে, কত্তরা পাঞ্জাবি গাও দিছে, এই দিয়া মানুষের ধোকা দিয়া এবার মনে করছে ইসলাম মানি কিতা? ইসলাম মানি হয়েছে ইমামতিটা, ইসলাম মানি হয়েছে দাওয়াত খাওয়ানটা, ইসলাম মানি হয়েছে এর দূরে, আর বেশি নাই। আমি বুঝি না যে একটা মানুষ শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াবে, এটাই তার কাজ। আমার যারা এখানে ইমাম সাহেব ভাইয়েরা আছেন একটু চিন্তা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ানো এইটাই একজনের কাজ হইতে পারে না। আপনি ফোরান, আরেকটারা ফোরে, এর দূরে তো পার্থক্য। আপনি মসজিদের জায়গাটা ফত্তর নেন, নিয়ে এসে ওগুলো ফপ্পা গাছ লাগান, গাঁতাটার ভিতরে করা মাছ হালান, আপনি একটা আতর সুরমা কাজরান না, তারপরে করা টুফি রেখা আপনি হুজরার ভিতরে বেছেন। আপনি যদি বেতন পান 10,000, মাইদে দিয়া যদি ফপ্পাটি বেচা পান 2,500, টুফি টাফি বেচা যদি আরো 2,500 পান, 15,000 টাকা কি তিতা লাগে কেউ কাছে? তা আপনি হুদুদি বইয়া খাইবেন, কখনো ফজর কখনো জুহর, মাইদের টাইমটা কামটা কিতা মাইদের টাইমটা। আমরা ইমাম সাহেব হুজুররা কাম কি কর? কখনো ফজর আর কখনো জুহর। কই জুহর কই আসর?
কুদ্দুরো কুদ্দুরো করে আফগাইলে কত সুন্দর করে আফগান যায়। আমরা তারা খালি মনে করে কোনো মতে এই দুনিয়াটার ভিতরে চলে গেলাম না। আব্বা, এখানেই শেষ না। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আপনাকে জবাব দিতেই হবে আল্লাহর কাছে। আপনি একটু সময় নিয়ে পড়ান, আপনি কোনো ফপ্পা গাছ লাগান, আপনি কুদ্দুরা ফহিরটার ভিতরে কোনো মাছ হালাই রাখেন, আপনি কোনো টুফি আন্না বেছেন, ফাইকারি আন্না খুচরা বেছেন, কুদ্দুর লাভ হইলে সমস্যা কি? তেহাদি থাকলে তো আপনার থাকবে, রয়েছে কিন্তু না। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াইয়া একজন মানুষ সময় কাটাইতে পারে না। আপনি প্রয়োজন একটা টং দোহান দেন, টং দোহান দিয়া সেরা আপনার নামাজটা শেষ হইলে আবার এই দোহানও বইয়ালাম। এমনি এমনি সময়টা চালান, আরাম করার সময় আরাম করেন, দাওয়াত খাওয়ানোর সময় দাওয়াত খান। এইভাবে ইসলামটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই আমাদের দায়িত্ব। ঠিক কিনা বলেন? কতখানা ঠিক কিনা? আর এই দায়িত্ব পালন করতে গিয়া দেখা গেছে কারো হুঁশ নাই। আহা আহা, আপনি চিন্তা করে দেখছেন? আপনি খেয়াল করে দেখেছেন? শুধু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এটা চাওয়ার কারণে যেই মানুষগুলোর দাম্পত্য জীবন, পারিবারিক জীবন বলতে কোনো কিছু আর রইল না, তার জীবনটা আপনি একটু চিন্তা করে দেখেন। আপনার সাথে তার পার্থক্য কত? সেও জান্নাতে যাবে, আপনিও জান্নাতে চলে যাবেন। এত সহজ জান্নাত, এত সহজ জান্নাত। আপনাকে পরীক্ষা না নিয়া আপনাকে ছেড়ে দেবেন, আপনার জান্নাতে চলে যাবেন, এই আশায় দোহান ভাই খাইতে আছে। এত সোজা মনে করছেন? এত সোজা? এত সোজা না ভাই। একটু হিসাব মিলাইতে হবে, একটু সময়টাকে কাজে লাগাইতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়েন আমিন। যেখানে বলেছিলাম, ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মানুষ করে বানানোর পরে এমনি ছেড়ে দেন নাই, যে নবী পাঠিয়েছেন। দেখেন, যেই নবী পাঠিয়ে এই রবিউল আউয়াল মাসে নবীজি দুনিয়াতে এসেছেন, তিনি তার জন্মের পর থেকে শুরু করে জন্মের আগেই ওনার বিপদ শুরু হয়ে গেছে। মানুষটা জন্ম হয় নাই, এর আগেই বিপদ শুরু হয়ে গেছে। আব্বা জন্মের আগেই ইন্তেকাল করে ফেলেছে। 6 বছর বয়স মাত্র আম্মা ইন্তেকাল করেছে। আব্বাও নাই, আম্মাও নাই। দাদার কাছে গিয়ে আশ্রয় নিলেন। 9 বছর বয়সে দাদাও নাই। গেলেন চাচা আবু তালেবের কাছে। আবু তালেবের অনেকগুলো সন্তান। আহা, কি ইসলাম! কেমন করে নবী তিল তিল করে বড় হয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9 বছর বয়স, দাদাও দুনিয়াতে নাই। নবীর চাচাদের ভিতরে গরিব চাচা ছিল আবু তালেব, কলিজাটার ভিতরে মায়ায় ভরা। নবীজির হাতে ধরে টেনে টেনে নিয়ে গেছে। ওনার শাসিন, নবীর শাসির নাম, আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা। তিনি গিয়ে বললেন, ফাতেমা, এটা আব্দুল্লাহ ভাই সাহেবের ছেলে, এটা ছোট একটাই ছেলে, তার আব্বাও নাই, আম্মাও নাই, দাদার কাছে মানুষ হয়েছে, দাদাও নাই। ফাতেমা গো, তোমার তো অনেকগুলা সন্তান, দেখেন কি জিন্দেগিটা কেমন দেখেন। আবু তালেব বলতেছে, ফাতেমা, তোমার তো অনেকগুলা সন্তান, এই সন্তান তোমার না, আমার ভাইয়ের সন্তান। তুমি যদি অনুমতি দাও তাইলে এই সন্তান আমার ঘরে রাখবো। তবে আমার একটা আবদার আছে। চাচা কেমন ভালোবাসা দেখেন, আমার একটা আবদার আছে। যদি তুমি আমার মোহাম্মদকে নিজের সন্তানের মতো রাখতে পারো, আমার ঘরে যখন রান্না হবে তুমি যদি কথা দাও, আগে খাবে মোহাম্মদ, তারপরে খাবে আমার সন্তানেরা। এইরকম কথা দিলে আমি রাখবো, নাইলে এই মোহাম্মদের অবহেলা আমার কলিজায় মানবে না। সুবহানাল্লাহ বলবেন না? বাবা বলতেছে, আগে আমার ভাতিজা খাবে, তারপরে আমার ছেলেরা খাবে। তুমি কথা দিলে আমি আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাতেমা, নবীর চাচি, আবু তালেবের স্ত্রী, ওইভাবে গ্রহণ করে নিলেন। এখানেই শেষ না, তিল তিল করে নবী যখন বড় হলেন, তিনি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, অত্যাচারটা শুরু হইল তখন। অত্যাচারটা শুরু হইল তখন তিনি যখন শুধু বললেন সাফা পাহাড়ের কিনারে, তিনি সবাইকে ডাকলেন। খুব খেয়াল করে শুনবেন। ওই জমানায় এখন যেমন ডাহাইতাইলে মসজিদের ইমাম সাহেব গিয়া কয় হুজুর, মুয়াজ্জিন গিয়া কয় হুজুর, মাইকে কন ডাহাইতেছে। তৎকালীন জমানায় সাফা পাহাড়ের
উপরে উঠা মানুষ ডাকতো। তো নবীজি সবাইরে ডাকছেন, সবাই আসছে। আসার পরে সবাইকে বললেন, লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। কয় বাঘ আসলে বিপদ হইলে আমি যদি বলি তোমরা বিশ্বাস করবা না? তুমি কি জীবনে মিছা কথা কইছো নাকি? তুমি তো আল্লাহ আমিন, অবশ্যই বিশ্বাস করবো। কার চাইতে বড় বিপদের কাজ তোমরা করতেছো, এই যে দেব দেবীর পূজা করতে আসো, এটা কিন্তু আরো জঘন্য খারাপ। তোমরা সবাই মিলে স্বীকার করো লা ইলাহা মুহাম্মাদুর। শুধু একটু বলছি। এখন আপনারা বলেন, আমরা বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু আরবি বুঝি না। তো একবারে যে হজ করতে গেছে, তাই বেটারে জিজ্ঞেসে, ভাইসা হ্যাঁ নবিলে সব খালি আরবিতে কথা কয়? কহ সব আরবি, খালি দুইটা জিনিস বাংলা পাইছি। সব হ্যাঁ আরবি। কয় কোনটা কোনটা বাংলা পাইছে? কয় আজানটা দেখলাম আমরার মতো, আর সূরা ফাতিহাটা। এই দুইটা ছাড়া হুদা আরবি আর আরবি, বীরও আরবিতে কয়। কয় এই কারবার হ্যাঁ ন, খালি দুইটা পাইছি আমরা, আজানটা আমরারটার মতো, আর আমরা যে আলহামদুলিল্লাহ পড়ি এটাও দেখছি আমরারটার মতো হয়, আর বাহি সব আরবি। এই আরবির ভিতর আপনারা তো বুঝেন নাই, আমরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ একেবারে কঠিন একটু ওয়াজ করি আজকে, বুঝাইয়া কমু। আমি বুঝানোর ভিতরে খারাপ না ভালো। আমি যে নাগাইশের ফিসা এখনো যে আইসি ওয়াজ করতাম, আমি যদি মনে করেন সারাটা রাত এই মাইকটা লাগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকি, একটা লুকও আমার ইয়া বাধাও দিত না, কিছু কইতো না। বরংস যাদার ফুদ বিদেশ তাহে হেতারা কম্বল হাদিয়া লইব, হুজুরের লাগিয়া আতর আনবো, বেড়েতে দেশি মুরগির ডিম সিদ্ধ করে আমার লাগিয়া ফাড়াইবো, যে হারে হুজুরের জিকিরটা মনে যেন মাছে জিকির করে, গাছে জিকির করে, মাটিটা বেড়িয়ে জিকির করতে আছে, অনেক সুন্দর হয়। সবাই মিললে আমার প্রশংসা করব, আমারে হাদিয়া দিব, আদর করব, আমারে রাখ্যা দিতে চাইব। কিন্তু যেই মাত্র নবীজি কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, তা আমি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, নাগাইশের ফিসাবের এত মর্যাদা, নাগাইশের ফিসাবে দেশি মুরগার ডিম দেয়, মাছের মাথাটা, গরুর কলজাটা, লাউ দিয়া টাহি মাছ দিয়া রাইন্দা ডুহি ফিটারা, কি একটা কারবার যাইতে আছে। নাগাইশের ফিসাবে জিকির করলে সকলে মিল্লা প্রশংসা করে। আর নবীজি যখন কইছে লা ইলাহা লগে লগে নবীর চাচা, স্বাস্থ্য চাচা আবু জাহেল হ্যাঁ করছে কিন্তু রুক্কা রুক্কা আইয়ে নবীজিরে ঘুষি দিত বিল্লা, আর দুই তিনজনে তারে দৈরা রাখে। আপনার একটা এই ঝগড়ার একটা নিয়ম আছে, আমরা দেশেও দেখবেন ধরুন না থাকলে তাই দেখবেন উহি দেয় বেশি। আমি কই দৈর না, দুইজনের দৈরাটা রেখে সাইডা দাও, দুইজনে যখন দুইটা খাইব বুঝ জ্বালাইব কিরকম, তখন দেখবা ঠেললেও আর আগে দিতে পারতা না। আর দরুন্নাটা যদি বেরিয়ে হয় তাই দেখবেন এমনি মনে হয় যেমন দুনিয়াটা তামা তামা করে এরকম দেখবেন তো লইয়া পড়তো চায়, আপনি সাইডে বেশ না তেও একটা দেও খাতারে হাতে দেও একটা তারে, এরপরে নিয়ে আর আবগাইয়া নিয়ে একখানো করতে পারো চাস না। কারণ আবু জেহেলে যখন নবীজিরে ঘুষি দিতে যায়, দুই তিনজন দৈরারে আছে, তো তার তো আরো এসকো বাড়তে আছে, জুট আরো দেখাইতে আছে। এবার করছে কি, তে করছে কি নবীজির দিকে যায় কিন্তু দেয় না, কাছে গিয়েও দেয় না, এমনি রুইকা যায়, দেয় না গেলে। না দেওয়ার কারণ হইলো তে চিন্তা করছে, আগে হইলাম মোহাম্মদের স্বাস্থ্য চাচা, আমি যদি একটা ঘুষি দেই, এখন আবু তালেব আছে, আমির হামজা আছে, আবুল আহাব আছে, তারা যদি আমারে ফিরাইয়া জনে একটা কইরা দেয়, কয়টা হয়? তো জীবন লইয়া তো টানাটানি, সুতরাং তে যায় দেয় না। কিন্তু নবীর আপন চাচা আবু লাহাব এই হ্যাঁ করছে কি, গিয়া সেরা এই একটা ফাত্তর লইছে, লইয়া সেরা নবীর দিকে ফাত্তরটা ঢিল মারছে, ঢিল মারে জঘন্য একটা গালি দিছে, ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? কত জঘন্য গালি দিছে দেখেন, তুই ঠেড়া কইরা মরচ্ছা কিনে ওইরকম দোকান, যে ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা কোয়ার লগে লগে যখন ঢিল মারছে, মুফাসসিরিনে কেরাম কয় ফাত্তরটা ফোর্সে দূরে গড়িতে গড়িতে নবীর কদমের কাছে গিয়ে থেমে গেছে, নবীর গায়ে পাথর পড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাই যে পাথর নবী চিনছে, কিন্তু আবু লাহাব আমার নবীরে চিনে নাই। এখন পাথর দিয়া যখন ঢিল মারছে, নবীজির গালিও দিছে, নবীজির কলজাটা ফাইটা গেছে। হা আব্বা না ইয়াজ্জা, আমার চাচা এত্রি মানুষের সামনে
আমার এত বড় গালিটা দিল। আমি তো কোনোদিন একটা মিশা কথা কইছি না, কোনোদিন চাচার চোখের দিকে চাইয়া একটা কথা কইছি না, বাপের অংশ দাবি করছি না। আমার মতো মানুষের এরকম একটা গালি দেওয়া, লগে যারা সাহাবা ছিল সবার চোখে টপ টপ করে পানি পড়তেছে। এর ভেতরও মর্দে মুজাহিদ যারা, তারা কই ইয়া রাসূলুল্লাহ আমরা কি এটার প্রতিবাদ করব না? নবীজি বললেন না, আমরা এখন প্রতিবাদ করব না, কারণ আমরা এখন মাইনরিটি, ওরা এখন মেজরিটি। আমরা এখন সংখ্যায় কম, ওরা এখন সংখ্যায় বেশি। যদি প্রতিবাদ করতে যাই তাইলে ওদের আঘাত আমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে। সুতরাং সময় আসবে, সব সময় একরকম যাবে না, সময় আসবে সেই দিন প্রতিবাদ হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম চোখের পানি মুছে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমরা কি কিছুই বলবো না? আল্লাহ নবী বলেছেন কে বলে আমরা বলবো না? যেখানে বলার বলে দিয়েছি। কয় কার কাছে বললেন বুঝলাম না। কয় আমার একটা আদালত আছে, এটা থানা না, এটা জেলা জজ না, এটা হাইকোর্ট না, সুপ্রিম কোর্ট না, আপিল বিভাগ না। আমার যে আদালত এটা সর্বোচ্চ আদালত, যেখানে বিচার দিলে আর একটা সেকেন্ড দেরি হয় না, রায় চলে আসে। ওই মাওলার দরবারে আমার বিচার দেওয়া হয়ে গেছে। বিচার দিছে কার দরবারও? আল্লাহর দরবারে বিচার দিলে বিচার হয় নাকি হয় না? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। ওই মাজলুম যে, যার উপরে জুলুম করা হয়, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। এখন আল্লাহ এই নবীজি ডাক দিছে কারে? কথা কয় না কারে? এটা ও মাগো চিল্লাইয়া চিল্লাইয়া ডাক দেওয়ান লাগে না, মনে মনে কইরো আল্লাহ হুনে। নবীজি যা কোয়ার কইছে সবাই মিল্লা বইয়া বইয়া অপেক্ষা। নবীর মনটা খারাপ, সাহাবায়ে কেরামের মনটা খারাপ। আর ওই দিক দিয়ে আবুল আহাব আর তার সাঙ্গ পাঙ্গ যারা, তারা মজা করতে আছে। ভাইসা ইটা যে দিলেন, আপনি দি সই করতেন পারলেন না? দিসলাম তো জোরে। দুধ মুধ খান না? দুধ মুধ খাইয়ে জোর তো হইছে না, বরাবর গেছে, কিন্তু গিয়া তো উফরে পড়ছে না, মজা মারতে আছে। এমন সময় নবীজি যখন সাহাবাদের কিনে মন খারাপ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফায়সালা পাঠিয়ে দিলেন। নবীজি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে চাই, কিরে কেউ যদি নতুন করে আইলো না, নবীরে সালাম দিতে শুনলাম না। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়। আল্লাহর নবী ডাক দেয়া কয় আমি জানি তোমরা জানতে চাও আমি কার সালামের জবাব দিলাম। এইমাত্র জিবরাইল এসে আমাকে সালাম দিয়ে দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? নবী বললেন ওয়ালাইকুম আসসালাম। সাহাবারা কই রাসূলুল্লাহ কে সালাম দিল? কয় আল্লাহর ফেরেশতা জিবরাইল। কই কেন আসছে? কই বিচারের রায় লই আইছে। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল আয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন? কই আমি জানাই রাখছিলাম আর কি সাসার ব্যাপারে। এবারে রিফাত তো দুইটা দিল, জঘন্য গালি দিল, তো আমার তো আর জানানোর জায়গা নাই। এই একখানে তো জানানোর জায়গা, এই জন্য জানাই রাখলাম। বাংলাদেশে এই সময়টা গেছে, সময়টা গেছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মামলা হয়েছে, জানানোর জায়গা ছিল না এক আল্লাহর দরবার ছাড়া। ঠিক কিনা বলো? জানানোর জায়গা ছিল না। কত অসহায় মানুষ নির্যাতনের শিকার হয়েছে, মায়ের খাইছে, আবার মামলার আসামি হয়েছে। ঠিক নিও কত না? ঠিক নেই? একবার তে মায়ের খাইছে, আবার তে মামলার আসামি হয়েছে। এরপরে তে আবার থানার ভিতরে গিয়ে টেহা দিও, আবার দলের লোকের তারাইয়া কয় কিছু দিলে সরাই দেওয়ার লাইন করণ যাইব। তো একবার মায়ের খেলো, একবার আসামি হইলো, এরপরে আবার তার কাছে চান্দা দাবি করে। কি একটা দিন গেছে। ঠিক কিনা কও? কি একটা দিন গেছে, রঙের দিন। ও রঙের দিন। এখন নবীজি বিচার দিছে কার কাছে? আমরা বিচার দেই কার কাছে? নবীজি বিচার দিছে আল্লাহর কাছে, যে আল্লাহ আমি তো জিবরাইল আইয়া আপনি কি বিচার দিছিলেন? কয় হ। কয় কি বিচার দিছিলেন? কয় আবুল আহাবে যে আমার চাচায় আমার এই যে ঢিল মারলো, এটার বিচার দিয়ে কয় রায় দোয়াইছে। আল্লাহ তো রায় ফাড়াইছে। কয় কি রায় ফাড়াইছে? রায়টা কি? এটা আমরা সবাই পারি,
সবাই জানি, মনে করাই দিলে দেখবেন মনে হইব। রায়টা শোনার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফারাহ যাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দেখো নবী, যেই শব্দটা দিয়ে আপনারে গালি দিছে, এই শব্দটা দিয়ে রায় চলে আসছে। ওরা বলছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আল্লাহ কয় তাব্বাত, ওই যে তাব্বা আর তাব্বাত একই মূল শব্দ। আল্লাহ আবু জাহেলে কইছিল ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক, আর আল্লাহ কয় তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে আবি লাহাব, আবু লাহাবের, ওয়াতাব ইয়াদা দুই হাত, আবু লাহাবের দুই হাত, ওয়াতাব এমন ধ্বংস হয়েছে। গৌরী ফুড ট্রমা সেন্টারও নিতে পারবা, ময়নামতি কবিরাজের বাইত নিয়ে ছড়ি বানতে পারবা, গলার ভিতরে হাত ঝুলাই দিতে পারবা। আল্লাহ এমন ধ্বংস করে দিয়েছেন, ওই হাত আর জোড়া লাগবে না। বলো সুবহানাল্লাহ। এমন ভাঙ্গা ভাঙছে, এমন মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করে দিছে, এই হাত আর জোড়া লাগবে না। মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি। আল্লাহ কইছে দুই হাত, এটার ভিতরে আছে আরো ছয় হাত। কয় হাত? কথা কথা কয় হাত? আল্লাহ কইছে দুই হাত, মানে ডাইন হাত বাম হাত। মুফাসসিরিনে কেরাম কয় আরে না, আল্লাহ কয় কম বুঝায় বেশি। তোমরা হুদা দুই হাতে না শুনছো, এখন আরো হাত আছে। আমরা কই কি কি হাত আছে, সবাই গণ্যেন, আমি কইয়া যাইতেছি দেখেন ছয়টা হয়নি। ডাইন হাত এক কইতে হইব না, গন্ত হইব না। ডাইন হাত, বাম হাত, কথা কেন তো, ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। কয়টা হয়েছে? কথা কেন কয়টা হয়েছে? আবার কই, হ্যাঁ, ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। কয়টা হইল? আচ্ছা, এবার আপনারা বিবেকবান মানুষ, অহনার বেহতের মানুষ আমরা দেশও নাই, বেহতেরা মানুষ সব বাদ গেছে। এখন আপনারা যারা চালাক চতুর আছেন, বুদ্ধিমান মানুষ, এবার আপনারা কর, একজনের ডাইন হাতও নাই, বাম হাতও নাই, দুনিয়াও নাই, আখেরাতও নাই, ছেলে মেয়ে বউও নাই, সম্পদও নাই, তারা আছে কিতা? আরে তাই তো নাই, তাকে আর আসেনি দুনিয়া। যার এই ছয়টা জিনিস নাই তার আর কিছু আসেনি। তা আল্লাহ কয় আবু লাহাব, তুমি কোন জায়গা তার দিছ হন টের পাইছো না? তুমি আমার নবীর ইটা দাও, আমার নবীরে গালি দাও, তোমার এই ছয়টা জিনিস নাই। এই কথা শোনার পরে আপনারা ভাঙ্গা ভাঙ্গা বুঝার লাগছে। সৌদি আরবের তারা বুঝ জ্বালায়, তারা আরবিতে কথা কয়, তারা বুঝ জ্বালাইছে আবু লাহাবের এই ছয় আত্মাই মারিতে শেষ। এখন এই কথা যখন কইছে, সাহাবায়ে কেরাম মুস্কি মুস্কি হাসে, কই ইয়া রাসূলুল্লাহ, আমরা কি লাহাব ভাই সাহেবের কাছে কথাটা কই আইতাম? কথা আল্লাহ কইছে আর ভিতরে রাখবা খিতা। এখন সকলে গিয়া দেখে আবু লাহাব ভাই সাহেব বইয়া বইয়া মজা মারে। জিজ্ঞাসা করে ভাই সাহেব খবর পাইছেন? কয় কি? কয় আল্লাহ তো ওই যে আপনি পথ কইছিলেন, যে গালি দিছিলেন যে নবীজিরে, রেজাল্ট আইছে তো, রায় হয়েছে তো। কয় কি রায় হয়েছে? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়াতাব, আবু লাহাবের লগে লগে উঠটা দিছে দৌড়। ওই যে আমার আগের বক্তা কইছে না, গরম বাত্রিও খাইয়া যাইতে পারছে না। খেলা কি তো। আমি মাঝে মাঝে চিন্তা করি একটা কথা, দেখবেন আপনারাও বনবো আমি চিন্তাটার কথা কইলে। আমরা বাংলাদেশের মানুষ চাইছিল সরকারের পদত্যাগ,
ঠিক কিনা কন? যে এই সরকার ভোট ছাড়া ক্ষমতা পাইছে, ফলাফেন্ডে গুলি করে মারছে, এই সরকার পদত্যাগ করলে আমরা খুশি। আল্লাহকে আরে না, পদত্যাগ, দেশ ত্যাগ, পদত্যাগ। আল্লাহকে তোর হইতো না, ফাপ বাতি হয়ে গেছে গা। পদত্যাগ করলে হুদ হইতো না, দেশ ত্যাগ। আমরা একটা মানুষও কিন্তু দেশ ত্যাগ চাই নাই, ঠিক কিনা কন? আপনারা কেউ দেশ ত্যাগ চাইছিলেন? যে দেশের ত্যাগ ভাগ্য যে কেউ, এই কথা কি আমরা কেউ চাইছিলাম? চাই নাই। আমরা চাইছিলাম পদত্যাগ। আল্লাহ কয় না, ওইসা না, তোমরা বুঝে আমি আল্লাহ চালাই না, দুই নেই, তোমরা জিগাইয়া ভাড়া যেত না দেশ ত্যাগ। কারণ যেই কাম করছে দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, আমার ছেলেদের বুক ঝাঁঝরা করে তাজা প্রাণগুলো যারা ছড়িয়ে দিতে পারে, এই দেশে তাদের থাকার অধিকার নাই, ঠিক কিনা? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তো দেখছেন, আমরা চাই একটা, আল্লাহ দেয় আর একটা। আল্লাহ নবীজি কইছে, আল্লাহ আমার যে ফত কইছে এটা কুদুরে বিচার হইলে সারবো। আল্লাহ কাও না, জঘন্য কারবার করে লাইছে তো, আর দিয়া লাইছো কেন, আগুন না যায়, এই হাত ফিরতো না। সুতরাং রায় আইছে, কয়টা জিনিস না নাই, কথা কথা তো কয়টা, তাই না? যখন বইয়া বইয়া মজা মারতে আছে ওই তার কর্মীরার লগে, এই টাইমে গিয়া যখন একজনে কইছে, আবুল আহাব ভাই সাহেব আপনারা বইয়া বইয়া আলাপ করেন, কারবার দিকে উঠতে গেছে। কই কি কারবা? আল্লাহ যে আয়াত নাযিল করছে, তাব্বাতি ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই কথা হুননের পরে আবুল আহাব আরবি বুঝে নাকি বুঝে না? আবুল আহাব উঠে দিছে দৌড়, কর্মীরা গিয়ে ফিসি ডাঞ্জা দিয়া ধরছে। আপনি দৌড় দিলে আমরা কর্মীরা রুফাই কি? আয়াত নাযিল হইছে আমার ব্যাপারে, দৌড় কি আমি দিতাম না, তোমরা দিবা কি? আমি না টাফাইতাছি কি যাইতে আছে? আমরা কি মুহাম্মদের আল্লাহরে মানি? মুহাম্মদের আল্লাহ কিতা কইছে, হুননের দরকার কি? আবুল আহাব জবাবটা কি জানা তো? কই এলাইতা আর আইনা নাই, কই এলাইয়া কলা কইটা যখন কইছে আবুল আহাবের আল্লাহরে, আরে মুহাম্মদের আল্লাহরে, আই না না না, তে উঠছে না, তারে কেড়ে তুলছে। সাই রিয়াকশনটা কেমন হয়, সাংঘাতিক রিয়াকশন। সিফা দিয়া বইয়া তো লরে বোয়াতে হুইটা লাইব কতক্ষণ পরে, খালি দিনটা ভালো যেতেছে না রে। আমিন কও। মানে আবুল আহাবে কি বোয়াত রয়েছে না দৌড় দিয়া লাইছে? কর্মীরা গিয়া পিছিয়ে আঞ্জা দিয়া ধরছে। আপনি দৌড় দিয়া লাইলে আমরা উপায় কিতা? কারে ধরা? আমি দৌড় দিতাম না, তোরা দিবি। মোহাম্মদের আল্লাহ আয়াত নাজিল করছে আমার ব্যাপারে, তা আমি কইতাম না কইব কেডা? আর দৌড় দিতাম না দিব কেডা? আপনি দৌড় দেন গেতে। আমরা কি মোহাম্মদের আল্লাহরে মানি? এবার আরে মানি না, বিশ্বাস করি না, তারপরে যা মনে ধরে থাকো, তো এটা আপনার হুন্ডালাপ কি? আবুল আহাবে কিতা কইছে জানে? আবুল আহাবে কয়, রে তোরা যেমন মোহাম্মদের আল্লাহরে মানুষ না, আমিও তো মানি না, কিন্তু চিন্তার বিষয় হলো এই পর্যন্ত খেয়াল করে দেখছি মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয়। সুবহানাল্লাহ। হয় নাকি হয় না? হয় নাকি হয় না? আমরা আল্লাহ যেটা কয় না হয়নি রে, হয়নি, তবে আটকা হয় না। আমরা তো শুরু থাকতে যে কেউ লোকে কেউ কাজে লাগলে কইতো আল্লাহ, তাই জন্য ঠেলা ফেলে জাকাত ফুটে যায়, তার লাউ গাছটা বেড়ে যেন ফটো হয়ে যায়। কিন্তু আল্লাহর বিচার, আল্লাহর ফায়সালা এরকম ধরে 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 না, ধরলে আল্লাহ খুব সাংঘাতিক বিষয়। আর এমন ধরা ধরা, আরে সাদিদ, শক্ত কঠিন, উফরি দিয়ে দেখবো ঠিক রয়েছে, ভিতরে দিয়ে গুঁড়ো হয়ে গেছে, এই কাপড় যাইতে আছে। সুবহানাল্লাহ কয় না? এখন যখন আবুল আহাবে এই খবর পাইছে, এই খবর আবুল আহাবের বউয়ের কানেও গেছে। এই আবুল আহাবের বউটা কি নগণ্য না জঘন্য? কম না বেশি? এরকম বেরিয়ে আসেন এটি আমরা দেশ। আমি সব মাহফিলও গেলে আজ যে মাগরিবের পরে দাউদকান্দি কই আইছি, আমি যেখানে যাই কি রে জানি দাউদকান্দির কথা আইয়া পড়ে। আর যখন আবার আইয়া পড়ছে তো কইয়া নাইটা দাউদকান্দি। আমি এক মাহফিল আমি কইছি অনেক বেরিয়েছে খারাপ, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলিও আমরা ঘরে আছি। আমি আপনাদের কইছি এটা কইতে, কার ভিতরে রাম কত
তাই আমার আংরা বানাই নিছে। বাসাম কয় বছর কইয়া দিয়ে মরেছে গেমে ডে আসেনি রে রহ জাগা মতো আছে, ঠিক কিনা আছে জায়গায় জায়গায় আল্লাহ যুগে যুগে সেট করে রাখছে রে। এ আবুল আহাবের স্ত্রী কি নগণ্য না জঘন্য? এবিডিয়ে যখন শুনছে এবিডির জামাইয়ের ব্যাপারে কইছে তাব্বাতি ইয়াদা আবিল আহাবে ও তাপ, এবিডি আরবি বুঝেনি রে, এবিডিও তো আরবি বুঝে। এবিডি কয় হ্যাঁ তোমার ইয়া হয় না, তোমার রাস্তাত কাটা বিছাই দিয়া রাহি, তুমি ও মাগু কইয়া চিল্লান দাও, আজ আবার খোদা আল্লাহ রে দিয়ে এত বড় শক্ত কথা আমার জামাইয়ের নামে কও, আজ যাও হইব দাওড়া লইয়া শাড়িটা কাঁচা দিয়া এবিডি বাড়ি গেছে গা নবীজিরে বিচারে, বিচারতে 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 সারাটা দিন বিচাইরা আই তে রুখ লইয়া লাইছে, থামতো না। আমিন বলো, জোরে বলো। এবার এবিডিয়ে সারাটা দিন বিচাইরা যখন পায় না, শেষ পর্যন্ত দেখে যে নবীজি আর আবু বকর পাশাপাশি হাঁটতে আছে, আবুল আহাব এর স্ত্রী দাউলে আগাইতে আছে, নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কয় ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, সহাল থেকে বেরি দাউলইয়া বাড়িছে, আর আজ যখন আপনার সামনে ফুরে গেছেন গা, লক্ষণ খারাপ, বেডিটা তো বেশি সুবিধার না, আবার কুপটুপ দিয়া লাই। নবীজি মুসকে হাসি দিয়া কয় আবুল আহাব, আবু বকর এ আবুল আহাবের স্ত্রী দেখবা তোমারে দেখবে আমারে দেখবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বান্দাকে এইভাবেই হেফাজত করে। সত্যি সত্যি আবু বকর সিদ্দিকের সামনে আইয়া আবুল আহাবের বউ জিজ্ঞেস, ও লগেরটা কো, লগেরটা কো, কয় কার কথা জিগান? কয় মোহাম্মদ। কয় আছে তো। কয় কই আছে? সহাল থেকে বিচারতাছি পাই না। আবু বকর সিদ্দিক মনে মনে কয় দেখে না। সুবহানাল্লাহ কয় না? নবীজি লোকে দিয়া তাহলে দেখে না তো, খেলা তো আল্লাহ, খেলা কার? কত কেন খেলা কার? আবুল আহাবের স্ত্রী সারাটা দিন আল্লাহ নবীকে তালাশ করলো, পাইল না। ও মুসলমান, ইসলামটা এমনই হয়, কখনোই মুসলমানদেরকে আল্লাহ যাদের জিম্মাদারি নেয় কোনো দিন কোনো মানুষ তাকে অবদস্থ অপমান করতে পারে না, ঠিক কিনা? লম্বা ঘটনা, ওইটা বলা আমার উদ্দেশ্য না। নবীজিরে এই কাফেররা কতভাবে যে নির্যাতন করছে, কতভাবে যে নির্যাতন করছে, একটা কথা বলেই আমরা শেষের দিকে চলে যাব। টাইম হইল 1.5 ঘন্টা। কয় ঘন্টা? এটা মাথার রেখে ওয়াজ করন লাগবো। পরে না গাইলে আল্লাহরে কিচ্ছু কখন দিত না, ঠিক নিও? টাইমের ভিতরে শেষ করা। আমি আর এই শেষের দিকে যাই। এই নবীজি এইরকম অত্যাচারের পরেও 13টা বছর আমরা কি অত্যাচার করছে, অত্যাচারের দূর করছে। অনেকখানে মাহফিলে দাওয়াত দিলে কইছে এই হুজুর আনলে মাহফিল করণ যাইত না, না হইলে ওই মাহফিল করে নামতাম লইছি, এক রাস্তা দিয়ে পুলিশ করে রয়েছে, ঘুরে আরেক রাস্তা দিয়ে যাওয়ান লাগছে, দূরে তো কেন এরকম না হইলে ডায়াবেটিসের রুগী যখন ঘুরে আটলাম, খারাপ কি? হ্যাঁ, এমনি এমনি না হইলে চলন লাগছে আর কি। কিন্তু দেখেন কি নির্যাতনটা নবীর উপরে। নবীজি বইয়া রইছে কাবা করে হেলান দিয়া, কাবা করে হেলান দিয়া নবীজি বইয়া রইছে। এমন সময় নবীর চরম দুশ্মন আবু জেহেল আইয়া সেরা দেখে যে নবী বইয়া রইছে, হেতে সাইডো ফাইল চাইয়া আবু জেহেলে দেখছে যে কেউ নাই, চতুর্দিকে চাইয়া আবার নবীজির কাছে গেছে, গিয়া সেরা উমা ঠুসকুরা এই ফিটা দিয়ে মাথাটা বাড়াই লাইছে, নবীজির কপাল দিয়া ফিটকি দিয়া রক্ত ছুটছে। হেতে এই নবীজিরে চাদর দিয়া এমন একটা ফেস দিছে, ফেস দিয়া নবীজির একটা শ্বাস বন্ধ হইয়া মারা যাওয়ার মতো, চোখ বড় হয়ে গেছে, গাল লাল হয়ে গেছে, নবী ছটফট শুরু করছে। শেষ পর্যন্ত অনেক কষ্টে নবীজি ছুটছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি ছোটার পরে দূরের থেকে একটা বুড়া বেরিয়ে দেখে লাইছে মোহাম্মদের উপরে এই নির্যাতনটা। বেডিটা আবার নবীজিরে খুব ভালোবাসতো, পছন্দ করত, আদর করত। দেখে সেটা বেডিটা রাস্তাত খেলে রইছে। আল্লাহর কি কুদরত, এমন টাইমে শিকার শেষ করে বনে জঙ্গলে শিকার কইরা এই বাড়ি আমির হামজা গাইতে আছে, ঘোড়ায় সইরা টকবক 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 করে আইতে আছে। বেডিটা গিয়া সামনে দিয়া খেলুইছে, খেলুইয়া কইতেছে বেড়া তোমরা কি বেড়ায়, তোমরা কি শৈল রক্ত আছে? বেডিটা কইতে আছে, কই কি হইছে? আরে বেড়া মোহাম্মদের বাপ নাই দেখা, আজ আবু জেহেলের মতো মানুষে তোমরার মতো চাষা থাকতে আবু জেহেলে মোহাম্মদ রে গলার মধ্যে চাদর দিয়ে ফেস দিয়ে হালাই দেয়,
আর তুমি আসো ওই হরিণ শিকার লইয়া তোমার বাতিজারে মাইরালা, এটাই করো। আমির হামজা মক্কার বীর পুরুষের অন্যতম একজন বীর পুরুষ। তিনি আস্তে করে ঘোড়ার পিঠ থেকে নেমে কাবার কিনারে গেলেন। গিয়া দেহে আবু জেহেল বই বই হাসতে আছে। মনে করছে নবীজিরে মারছে, শুনলে আবু জেহেলও তো তখন কাফের, তো খুশি হইব, এই মনে করে কইতাছে আবু আমির হামজা ঘটনাকে ঘটাই লইলাম। কয় কি করছো? কয় তোমার বাতিজারে যেমনি ফেস দিসটা কোনো মতে বাচ্চা গেছে, বাসনের কথা না, কোনো মতে টিক্কা রয়েছে। কয় কারে ফেস দিছ? কয় মোহাম্মদ রে। কয় কোন মোহাম্মদ? কয় তোমার বাতিজা মোহাম্মদ। আমার বাতিজা মোহাম্মদ রে তুমি ফেস দিয়া মাইরা লাও, আবার আমার কাছে খবর কও কেমন বেড়ারা। আর রক্ত আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, লাগিয়ে গেছে জায়গা মতো। আবার আস্তে কইরা ধনুকটারে টান দিয়ে আবার করে একটা ফিটা দিছে, সেরেত কইরা রক্ত ছিটো ওমাগো কইয়া। আবু জাহেল আমির হামজা কয় সাবধান, মনে রাইখা চইল বাতিজার বাপ নাই, আমরা মরে যাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমির হামজা বাড়িতে গেলেন, খুঁজে আল্লাহর নবীকে বের করলেন। আল্লাহর নবী তখনও বিমর্ষ, মন তার বড় খারাপ। আল্লাহ নবীর কাছে গেলেন আমির হামজা, ডাক দেয়া কয় ভাতিজা মন খারাপের কিছু নাই, আমরা ছেড়ে দেওয়ার মানুষ না, আমার রক্তে কামড় দেবে, আমি ছেড়ে দেব না। ভাতিজারে তুই শুই না খুশি হবি, আবু জেহেলের মাথা ফাটাই